আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমি একই সঙ্গে ঢাবি রাবি গুচ্ছ জাবি 7 কলেজের বিগত 2 বছরের চার্ট অ্যানালাইসিস দেখাবো এবং একই সঙ্গে সেই সকল বিশ্ববিদ্যালয়ের সাজেশন দেবো। অর্থাৎ তোমরা যারা 2024 সালে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের এই ভিডিওটা সবচেয়ে বেশি কার্যকরী হবে বলে আমি মনে করি। 2022-23 সেশন অর্থাৎ গত বছর হিসাব বিজ্ঞানে আমাদের যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে বিশ্ববিদ্যালয়গুলো একসঙ্গেই দেখো চার্ট আছে, তোমরা দেখে নাও, একটু ভালোভাবে লক্ষ্য করো। তোমরা যারা আমাদের টিউটোরিয়াল সিরিজ নিয়েছো টিউটোরিয়াল সিরিজে এই চার্টগুলো নেই, মূলত ওয়ার্ল্ড সিরিজে থাকবে, এছাড়া টার্গেট মডেল টেস্ট বইটাতে থাকে এগুলা। তো এইটা আপডেটটা কোথাও নেই আশা করি, তো স্বাভাবিকভাবে একটু আরও গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা। দেখো এই ধরনের চার্টগুলো থেকে কিন্তু যে কোনো একটা সেশনের কোশ্চেন দেখলে পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলো কোন কোন জায়গা থেকে কোশ্চেন করবে তার প্যাটার্ন অনুসারে কিন্তু বলে দেওয়া যায়, যেটা আমি করি। তো তোমরা অনেকে এই জিনিসটা বোঝো না, তো আসলে না বুঝলেও তো আমার করার কিছু নেই। তো সেক্ষেত্রে আমি তোমাদের এই জিনিসটা দেখাই যে গত বছর 2022-23 সেশনে যে বিশ্ববিদ্যালয়গুলো আমাদের হিসাব বিজ্ঞানের কোন কোন জায়গাগুলো থেকে অর্থাৎ কোন কোন টপিক থেকে কোশ্চেন করেছিল। আমাদের প্রথম অধ্যায়টা যেটা কিনা কোশ্চেনের একটা খনি বলা হয়, যেটা থেকে মিনিমাম 20টা কোশ্চেন আসবে সেশন ভেদে। তো দেখো গত বছর প্রায় ওই রকম 19টার মতো কোশ্চেন এসেছিল। তো সব মিলিয়ে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন হচ্ছে এবং কোন জায়গা থেকে কোশ্চেন হচ্ছে না তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবা। দেখো যে বিশ্ববিদ্যালয়গুলো গত বছর লেনদেনের প্রকারভেদ থেকে কোনো বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেনি, স্বাভাবিকভাবে এবছর কিন্তু এই জায়গা থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কোশ্চেন করার পরিমাণটা অনেক বেশি রয়েছে। একই সঙ্গে লেনদেন বিশ্লেষণ থেকে গত বছর ঢাবি কোশ্চেন করেনি, এটা একটা নিয়মিত টপিক, এটা থেকে অলমোস্ট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কোশ্চেন করে, এবার কিন্তু করতে যাচ্ছে। একই সঙ্গে হিসাবের প্রকার ভেদে গত বছর ঢাবি করেনি, এবছর করতে যাচ্ছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো রেগুলার ভেদে এই টপিক থেকে কোশ্চেন করে, স্বাভাবিকভাবে তারা কোশ্চেন করবে যেহেতু তাদের কোশ্চেনের পরিমাণটা বেশি। মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস, ঢাবিও কোশ্চেন করেনি, চবিও কোশ্চেন করেনি, রাবিও কোশ্চেন করেনি গত বছর। স্বাভাবিকভাবে এবছর স্পেশালি আমাদের রাবি কয়েক বছর ধরে কোশ্চেন করতেছে না, খুবই ইম্পর্টেন্ট মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন থেকে। তো এই চার্টগুলো থেকে আর কি বলা যায়, তো এগুলার ভিডিও আমাদের আলাদা আছে বা আলাদা পিডিএফ আছে যেগুলো আমরা পাবলিকলি শেয়ার করবো না, শুধুমাত্র পেইড ব্যাচের শিক্ষার্থীদের জন্য থাকে। তো সব মিলে আপনারা বুঝে নেন যে আসলে কোন জায়গা থেকে কোন বিশ্ববিদ্যালয় কোশ্চেন করতে যাচ্ছে। স্পেশালি এই যে দেখেন হিসাব চক্র থেকে বিগত কয়েক বছর ধরে কোনো বিশ্ববিদ্যালয় কোশ্চেন করতেছে না, এই বছর কোশ্চেন করার চান্সটা অনেক বেশি আছে। তো আপনারা এই যে রিভিশন করবেন, রিভিশন করার বই আছে দেখেন মার্কেটে, আপনারা বড় বড় বই কিনছেন বিভিন্ন পাবলিকেশনের, ঠিক আছে? তো ওই বইগুলো এখন কি কাজে লাগতেছে? আহামরি রিভিশন দিতে সমস্যা হচ্ছে না? হ্যাঁ সমস্যা আছে। এই কারণে আপনাদের সাজেশনমূলক প্রস্তুতির জন্য একটা বই দরকার যেটা কিনা মার্কেটে নেই, এবং ওই লক্ষ্যে কিন্তু আমাদের টিউটোরিয়াল সিরিজের বইগুলা, কিন্তু আপনারা গুরুত্ব বুঝতে পারতেছেন না। আর বিস্তারিত প্রস্তুতির জন্য আপনাকে তো অবশ্যই বড় বই পড়তেই হবে। দেখেন গত বছর দ্বিতীয় অধ্যায় থেকে আহামরি কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে তেমন কোশ্চেন করেনি, তবে বাট্টা থেকে ঢাবি একটা করছে, আর ওইদিকে আমাদের সম্ভবত এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা করছে। তো গত বছর জাবেদা অধ্যায় যেটা আছে সেটা থেকে কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়গুলো কোশ্চেন করেনি, স্পেশালি আমাদের রাবি একটা করে কোশ্চেন করে। তো জাবেদের প্রকারভেদ এই জায়গা থেকে এবছর আপনারা কোশ্চেন পেতে যাচ্ছেন, সেটা ঢাবির ক্ষেত্রে বলেন, রাবির ক্ষেত্রে বলেন, জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে বলেন, গুচ্চর ক্ষেত্রে বলেন, 7 কলেজের ক্ষেত্রে বলেন, এগুলো কমন জায়গা। তো এভাবে ধরে সাজেশন তো আপনি পাচ্ছেন না বা পাবেনও না। সেম একইভাবে এই চার্ট থেকে দেখেন ব্যাংক সমন্বয় বিবরণী থেকে, এটা থেকে আসলে আগে অতটা এভাবে কোশ্চেন করতো না। আসলে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে এবছর বিশ্ববিদ্যালয়গুলো কোশ্চেন করবে কি না সেইটা আপনাকে জাস্টিফাই করতে হবে সেই বিশ্ববিদ্যালয়ের চার্ট দেখে। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার্ট, যেটা আমাদের অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বই ইনক্লুড হচ্ছে, এভাবে কিন্তু চার্ট নেই, অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বই এটা আসবে আর কি। তো এই জায়গাগুলো এটা হলো ঢাবি। তো ঢাবি আসলে এবছর ব্যাংক সমন্বয় বিবরণী থেকে কোশ্চেন করবে কিনা, ঢাবি মূলত এক বছর পর পর কি করে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে কোশ্চেন করে। তো স্বাভাবিকভাবে এবছর ঢাবি কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী থেকে কোশ্চেন করার চান্সটা একদমই নেই বলতেই চলে। সেম অনুরূপভাবে এই যে দেখেন আমাদের রাবি কি করবে, রাবিও দেখেন এক বছর পর পর। তো গত বছর করেনি, এবছর রাবি ব্যাংক সমন্বয় বিবরণী থেকে কোশ্চেন করার চান্সটা বেশি আছে। ঠিক এভাবেই বিশ্ববিদ্যালয়গুলোর বিগত 5 বছরের কোশ্চেনের চার্ট দেখে মূলত এই জিনিসগুলো বলে দেওয়া যায়। আমরা পরবর্তী অধ্যায়টাতে চলে যাই। পরবর্তী অধ্যায় আছে রেয়ামিল থেকে গত বছর কোনো বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেনি। গত বছর থেকে মানে গত বছর আমি একটু আপনাদের বাস্তব প্রমাণ দেখাচ্ছি। এই হচ্ছে 21-22 সেশন, মানে গত বছরের তার আগের বছর। আপনাদের একটু বাস্তবতা দেখাই। এই যে দেখেন ঢালাওভাবে আহামরি কোনো বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেনি, ঠিক ওই জায়গায় এই বছর দেখেন কিভাবে কোশ্চেন করেছে। এখন এই যে গত বছর করেনি এবছর কোশ্চেন করবে, বিষয়টা আসলে সব জায়গায় এমন না। এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের ওপর এবং একই সঙ্গে সেই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নের ওপর। শুধুমাত্র একজন এক্সপার্ট এই ধরনের কথাগুলো বলতে পারবে বা সঠিক দিক নির্দেশনা দিতে পারবে, কারণ একজন এক্সপার্ট খুব ভালোভাবেই জানে একজন যোগ্য প্রশ্নকর্তা উনি মূলত 5 বছরের কোশ্চেন নিয়ে বসবেন
এবং একই সঙ্গে 5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে নতুন কোশ্চেন করার চেষ্টা করবেন, এবং এটাই করে, এবং আমি তাই করেছি। এক্সপার্টরা এই বিষয়টা ধরতে পারবে, এবং তোমরা শিক্ষার্থীরা যদি টিচারদের বা প্রশ্নকর্তাদের মেন্টালিটি যদি ক্যাচ করতে চাও, তাহলে আমি বলবো যে সকল টিচাররা বিচার বিশ্লেষণ করে কোশ্চেন করে তাদেরকে ক্যাচ করা সম্ভব, আর যারা বিচার বিশ্লেষণ করে না, পরিশ্রম করে না, তাদেরকে ক্যাচ করা সম্ভব না। তারা র্যান্ডমলি এসে কোশ্চেন করবে। কিন্তু যেটাই করুক না কেন কমন কিছু টপিকস আছে, যেটাই করুক না কেন তাদের কমন কিছু টপিকস আছে যে জায়গা থেকে তারা কোশ্চেন করতে বাধ্য। সেগুলো কোথায়? এই যে এখানে লাল কালি দেওয়া, সরি রঙিন করে দেওয়া যে টপিকসগুলো আছে। অর্থাৎ আমাদের টিউটোরিয়াল সিরিজের ইন্ডেক্স আছে না, এমনি তো 100 পৃষ্ঠা থেকে সর্বোচ্চ কোশ্চেন কমন আসতেছে না। টিউটোরিয়াল সিরিজের এই যে কালার করে দেওয়া যে জায়গাগুলো আছে না, জাস্ট ওই জায়গাগুলো ম্যাথের জন্য দেখেন হাতে কোনো 4 থেকে 5টা টপিকস ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, কালার করে আমরা দিয়ে দিয়েছি। তো সব মিলিয়ে তোমরা যে সকল শিক্ষার্থীরা এখনও বুঝতে পারতেছো না কীভাবে রিভিশন দেবো, অনেকে জিজ্ঞেস করতেছো, রিভিশন মূলত টিউটোরিয়াল সিরিজের সূচিপত্র থেকে দাও। সূচিপত্রটা কমেন্ট বক্সে দেওয়া আছে, এবং আমাদের বইয়ের একটা অফারও চলতেছে। তো স্বাভাবিকভাবে ওই অফারটা সম্পর্কে জানো এবং অফারটা লুফে নাও। এই হলো বিষয়। আমরা পরবর্তী জায়গাতে চলে যাই। এরপর আমরা দেখো হিসাব বিজ্ঞানের নীতিমালা, কমন একটা অধ্যায়। এই অধ্যায় থেকে তো কোশ্চেন করবেই, ঠিক আছে? এই অধ্যায় থেকে 100% কোশ্চেন করবে, এটা তো কম বেশি জানা যায়। এখন কে করবে কে করবে না, দেখেন এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেনি, জিএসটি কোশ্চেন করেনি গত বছর, এবছর নিশ্চিত করতে যাচ্ছে। তাহলে বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন এবং একই সঙ্গে তাদের একটা কি বিগত 5 বছরের যে বিষয়বস্তু আছে সেগুলোকে যদি আপনি অ্যাডজাস্ট করেন, তাহলে নির্দিষ্ট একটা ছোট চার্ট তৈরি করতে পারবেন যে এবছর কোন বিশ্ববিদ্যালয় কোন কোন টপিক থেকে কোশ্চেন করবে, এবং সেই দৃষ্টিকোণ থেকে মাত্র 11টা টপিক সিলেক্ট করা সম্ভব। আমার এখানে আরও ইউনিক কিছু কথা আছে যে ঢাবি, বা যেমন ঢাবির কথাই বলি, ঢাবি যখন 20টা কোশ্চেন করতো তারা 11টা টপিক্সকে টাচ করে কোশ্চেন করতো, এখন 7টা এবং 6টা টপিক্সকে টাচ করে কোশ্চেন করে। এগুলোর প্রমাণ আমার কাছে আছে। তো যাই হোক না কেন, আমরা পরবর্তীতে আসি। প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ, এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো মানে ঢালাওভাবে কোশ্চেন করতো না। দেখেন গত বছর কিন্তু ওভাবে কোশ্চেন করেনি, হাতে গোনা 2-1টা বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেছে, কিন্তু এবছর দেখেন মানে গত বছর ঢালাওভাবে সব বিশ্ববিদ্যালয় কোশ্চেন করছে। কিন্তু এই জিনিসটা আরও স্পষ্টভাবে বোঝার জন্য আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা খেয়াল করেন। ঢাবি এই অধ্যায় থেকে মোটামুটিভাবে কোশ্চেন করে, কিন্তু অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলো আসলে এই অধ্যায় থেকে অতটা কোশ্চেন কিন্তু করতো না। এই হচ্ছে চার্টটা, দেখেন একটু। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় রেগুলারলি এই অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন করে যাচ্ছে। আগে কিন্তু অমন করেনি, 1 বছর গ্যাপ দিয়ে করতো, কিন্তু এখন টানা কোশ্চেন করে যাচ্ছে। একইভাবে আমাদের রাবি, এই যে দেখেন রাবি, দেখেন কোশ্চেন করে না কিন্তু গত বছর একটা করেছে। তো এগুলো হলো বিশ্ববিদ্যালয় প্যাটার্ন ভেদে এই বিষয়গুলো আর কি বলা যায়, বোঝা যায়। একই সঙ্গে দেখেন 7 আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু মানে কোশ্চেনই করতেছিল না এই প্রাপ্য হিসাব যে অধ্যায়টা আছে। এছাড়া আমাদের হচ্ছে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারা এই অধ্যায়কে টাচ করে কোশ্চেন করতেছে। এছাড়া আমাদের গুচ্ছ আছে, গুচ্ছটা দেখি একটু, গুচ্ছ এই যে লাগাতার কোশ্চেন করে যাচ্ছে, গত বছর করেনি, এবছর করার চান্স একটু বেশি আছে। 7 কলেজের বিষয়গুলো সেম একইভাবে, এভাবে আপনাদের সাজেশনগুলো বুঝে নিতে হবে, ধরে নিতে হবে। গত বছর আমাদের হচ্ছে কার্যপত্রের ভিতরে যে টপিকসগুলো রয়েছে, সমন্বয় দাখিলা, দেখেন সমন্বয় দাখিলা এমন একটা টপিক যে টপিক্স থেকে কোশ্চেন না করলে স্যারদের পেটের ভাত হজম হয় না, সোজা কথা। তো সেই টপিক্স থেকে গত বছর কিন্তু হামুরি তেমন অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলো কোশ্চেন করেনি, যেমন রাবি করেনি। নিশ্চিত 100% সমন্বয় দাখিলা থেকে কোশ্চেন করবে। সেম একইভাবে সমাপনী দাখিলা থেকে প্রায় প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়গুলো কোশ্চেন করতে, স্পেশালি তার পূর্ববর্তী বছরটা যদি আমি দেখাই, এই যে দেখেন ঢালাওভাবে কোশ্চেন করেছে। তো সেই জায়গাটা দেখেন গত বছর একটু কী ছিল, পরিবেশ পরিস্থিতিটা একটু চেঞ্জ ছিল। এবছর অমন পরিবেশ পরিস্থিতি হতে যাচ্ছে। দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, আরে ভাই কী বলবে, এটা তো রেগুলার টপিকস। যারা বিচার বিশ্লেষণ করে কোশ্চেন করে তারাও এখান থেকে কোশ্চেন করবে, যারা ঢালাওভাবে কোশ্চেন করে যে সকল প্রশ্নকর্তা তারাও এই জায়গা থেকে কোশ্চেন করবে। আর্থিক বিবরণী প্রস্তুতের যে বিষয়গুলি গত বছর ঢাবি কোশ্চেন করেনি, যদিও অনেকের বিশ্লেষণ অনুসারে করছে, কিন্তু আমার বিশ্লেষণ মতো করেনি। এবছর করতে যাচ্ছে, কোন জায়গা থেকে করবে বলে দেওয়া যায়। একই সঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যেগুলোতে বেশি সংখ্যক কোশ্চেন থাকে তারা তো মাস্ট কোশ্চেন করবে স্বাভাবিকভাবে, সেম পরিস্থিতি 2 বছর ধরে। এগুলো হলো রেগুলার অধ্যায়, এগুলো হচ্ছে রেগুলার অধ্যায় যে লাগাতার কোশ্চেন করছে। এবং এই জিনিসটা দেখেন, আমি যে আমার টিউটোরিয়াল সিরিজের ইন্ডেক্সটাকে বলতেছি যে আমাদের টিউটোরিয়াল সিরিজের ইন্ডেক্সটা হচ্ছে আপনাদের সাজেশন, আপনারা অনেকে গায়ে লাগাচ্ছে না। দেখেন এমনি জিনিসগুলো 100% 90% আমি দেইনি। এগুলো বিগত 10-12 বছরের কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করতে করতে অলমোস্ট বুড়া হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমাকে প্রশ্নবিদ্ধ করতে আসলে তোমাকে আগে আমার মতো বুড়া হয়ে আসতে হবে, এক্সপার্ট হয়ে আসতে হবে, কিন্তু অযথা কথা বলে তো হবে না। সেম একই ধারাবাহিকতা একতরফা দাখিলা পদ্ধতি, গত বছর 2টা কোশ্চেন করেছিল। অব্যবসা প্রতিষ্ঠান, সকল বিশ্ববিদ্যালয় তো কোশ্চেন করে না। এইটা এখন বুঝতে হবে কোথা থেকে, চার্ট থেকে। এই চার্ট থেকে বুঝতে হবে আপনাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে অব্যবসা প্রতিষ্ঠান থেকে কোশ্চেন করতেছে কি, করবে কি করবে না। দেখেন লাগাতারভাবে ঢাবি করতেছে না। গত বছর
সম্ভবত গত বছর একটা সম্ভবত চাঁদা থেকে করছে না, চাঁদা থেকে না কোথা থেকে একটা করছে এরকম আর কি আছে। যাই হোক, ও এটা রাবির, ঢাবিটা তো উপরে, তাই না? এই তো ঢাবি এই যে একটা করছিল, তাই তো বলি ঢাবি তো একটা করছিল। এইদিকে হচ্ছে রাবি কিন্তু করেনি। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে রেগুলার কোশ্চেন করতো, টানা করতেছে না, হুট করে তারা দিতেও পারে চাঁদা থেকে। তো এই জিনিসগুলো এই যে বারবার যেটা বলতেছি যে বিগত 5 বছরের বিষয়বস্তুর সঙ্গে সেশন অনুসারে চারটা অ্যানালাইসিস করলে বোঝা যায়। এরপর আপনারা দেখেন নগদান বই অতটা গুরুত্বপূর্ণ না, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগে প্রচুর পরিমাণে কোশ্চেন করতো, এখন কিন্তু কোশ্চেন করার মানে এটা কমিয়ে দিয়েছে। এবং একই সঙ্গে আর্থিক বিবরণী বিশ্লেষণ 100% কোশ্চেন করবে, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান যেটা থেকে 100% কোশ্চেন করতেছে, এই বছর করছে, গত বছর করবে, করতেই থাকবে। তো এগুলো আপনাকে রিভিশন দিতে হবে। মজুত পণ্যের হিসাব সংরক্ষণ লাগাতার এই জায়গাগুলো থেকে লাগাতার বিশ্ববিদ্যালয়গুলো কোশ্চেন করে, ঠিক আছে? এই যে দেখেন লাগাতার কোশ্চেন করে। তো এই অধ্যায়গুলো আপনাকে বাদ দেওয়ার কোনো স্কোপ নাই। এবং একই সঙ্গে পরবর্তী যে আমাদের টপিকসগুলো আছে ব্যয় শ্রেণী বিভাগ, ওইটাই মূলত উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে ফিট হয়ে গেছে। স্বাভাবিকভাবে এই অধ্যায়টাকে আপনারা হাতে গোনা 2-3টা জায়গা বাদে আর কি টোটালি স্কিপ করতে পারেন। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান গত বছর শুধু কে কোশ্চেন করেছে? জিএসটি সম্ভবত 2টা কোশ্চেন করেছে, আমাদের ঢাবি কোশ্চেন করেন। এই বছর কোশ্চেন করার চান্সটা আছে, কিন্তু এটা ডিপেন্ড করবে তার প্যাটার্নের উপর। একই সঙ্গে বিক্রিত পণ্যর ব্যয় গত বছর আমাদের রাবি কোশ্চেন করেনি। দেখেন গত বছর রাবি হচ্ছে এখান থেকে কোশ্চেন করেনি, হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে করেনি, সামান্য দাখিলা থেকে করেনি। 100% শিওর এই জায়গাগুলো থেকে এবছর কোশ্চেন করবে, তাহলে এগুলো বলে দেওয়া যায়। তো এই ছিল হচ্ছে আপনাদের সাজেশন, যে সাজেশন আমি দিতে চাইছিলাম, কিন্তু আরও স্পেশাল যে ভিতরে ঢুকে ঢুকে পার ইউনিভার্সিটির ইউনিক টপিকস বলে দেওয়া সম্ভব, সেই ধরনের সাজেশনগুলো আমরা পাবলিকলি বাইপাস করবো না, কারণ আমাদের পেইড বেসে ছেলেমেয়েরা ঝামেলা করবে। তো সব মিলিয়ে আমি আপনাদের বিগত যে গত বছরের চার্ট, একই সঙ্গে 2 বছরের চার্ট দেখালাম, আরও অন্য অন্য জিনিসগুলো দেখালাম, এবং একই সঙ্গে বললাম যে টিউটোরিয়াল সিরিজের যে ইন্ডেক্সটা সেটাকে আপনারা সর্বোচ্চ অনুসরণ করেন। টিউটোরিয়াল সিরিজের ইন্ডেক্সটাই মূলত আপনার রিভিশনের এখন সর্বশেষ ভরসা। এই হচ্ছে বিষয়। তোমরা যে সকল ছেলেমেয়ে টিউটোরিয়াল সিরিজ সংগ্রহ করছো, যাদের কাছে এই চার্ট অ্যানালাইসিসগুলো নেই, আশা করবো ভিডিওটা একটু থেমে থেমে তোমরা চার্ট অ্যানালাইসিসটা নিজেদের সঙ্গে অ্যাডজাস্ট করে নিবা, এবং আমি দ্রুত যে কথাগুলো বললাম সেগুলো সমাধান করার চেষ্টা করবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।